সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পার্টিসিপলের ব্যবহার নিয়ে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আজ আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনিট ভার্বের একটি গুরুত্বপূর্ণ পার্ট পার্টিসিপল, আর সেই পার্টিসিপলের আরেকটি পার্ট হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং এ নিয়ে যাচ্ছি। এটা মূলত বিসিএস সহ অন্যান্য প্রিলিমিনারি ইংলিশের জন্য কাজে আসবে, হেল্প করবে। অর্থাৎ যারা প্রিলিমিনারি ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই লেসনটি গুরুত্বপূর্ণ। একই সাথে রিটেন ইংলিশের জন্য, বিশেষ করে অনুবাদের সেন্টেন্সগুলো কারেক্ট করে লিখবার জন্য এবং এসে রাইটিং এর ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো লিখি সেগুলো নির্ভুলভাবে লিখবার জন্য ওই স্ট্রাকচারটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা পার্টিসিপলের প্রথমে ডেফিনেশনে যেতে চাই। পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, আর তার আগে একটু বলে নেই যে আমরা জানি পার্টিসিপল একটি নন ফাইনিট ভার্ব। পার্টিসিপল একটি নন ফাইনিট ভার্ব যা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। পার্টিসিপলকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটি হলো একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা আজ আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল। ডেফিনেশনে যদি যাই, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আপনারা যদি স্ক্রিনে তাকান দেখতে পারবেন যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অ্যাডজেক্টিভের মতো কাজ মানে কি? অ্যাডজেক্টিভের মতো কাজ মানে সাবজেক্ট কোনো কাজেরত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো কাজ মানে সাবজেক্ট কোনো কাজেরত বা অবস্থায় থাকে। এখন প্রেজেন্ট পার্টিসিপল, এখন আমরা কি করে বুঝবো যেটা প্রেজেন্ট পার্টিসিপল? কিছু কৌশলের কথা আমরা আপনাদের বলবো, যেটি দ্বারা আমরা সহজেই চিনতে পারবো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল শব্দটির বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হতে পারে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল শব্দটির বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে। যেমন চলতে চলতে, নাচতে নাচতে, লাফাতে লাফাতে, উঠতে উঠতে, দৌড়াতে দৌড়াতে, এরকম দ্বিত্ব উচ্চারণ হতে পারে। কেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার সবগুলোই কি দ্বিত্ব উচ্চারণ হবে কিনা? যে না, কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে পার্টিসিপলের অর্থটা দ্বিত্ব উচ্চারণ হবে না। যখন দ্বিত্ব উচ্চারণ না হবে তখন অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে। যখন দ্বিত্ব উচ্চারণ না হবে তখন অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে। অ্যাডজেক্টিভের মতো উড়ন্ত, চলন্ত, হ্যাঁ, এরকম অর্থ হবে। আর আরেকটি হলো যে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। 2 নম্বর যেটা, যে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, কাজে এটা অ্যাডজেক্টিভের মতো যেহেতু অর্থ দিচ্ছে, কাজে এটা কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না। তাহলে বাক্যের শুরুতে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড থাকবে না। পার্টিসিপল শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হতে পারে। দ্বিত্ব উচ্চারণ না হলে অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে। এখন আসলে আমরা এক্সাম্পলে যাই, যে মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। উইপিং কাঁদতে কাঁদতে, কি অবস্থায় চলে গেল? কাঁদতে কাঁদতে অবস্থা নির্দেশ করছে। 2 নম্বর এক্সাম্পল, ঘুমন্ত লোকটিকে বিরক্ত করো না। ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান। দেখেন এখানে ঘুমন্ত, এটা কিন্তু দ্বিত্ব উচ্চারণ হচ্ছে না, তবে ঘুমন্ত লোকটি কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায়, অবস্থা অর্থ নির্দেশ করছে। হিয়ারিং দিস হি ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা শুনিয়া তিনি চলে গেলেন। লুক এট দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখির দিকে তাকাও। তাকাও, লুক ফ্লাইং, উড়ন্ত। তানিয়া কেম হিয়ার রানিং, তানিয়া দৌড়াতে দৌড়াতে এখানে রানিং, কি অবস্থায়? দৌড়াতে দৌড়াতে, দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। দে পাস দেয়ার টাইম, দে পাস দেয়ার লেজার ওয়াচিং টিভি, তারা টিভি দেখে অবসর সময় কাটায়। ইট বিং এ রেইনি ডে উই কুড নট গো দেয়ার, বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যেতে পারি। তার আগে একটু এক্সাম্পল একটা দেখি। আমরা আরেকটা জিনিস যদি আপনাদের একটু বলতে চাই, যদি আপনি এরকম বলেন, দেখেন আমরা একটা সেন্টেন্স এখানে যদি বলি যে ওয়াকিং আ ফিউ কিলোমিটার, দেখেন ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স, the Rohingyas have come to Bangladesh. The Rohingyas have come to Bangladesh. Have come to Bangladesh. দেখেন ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স, দ্য রোহিঙ্গাস হ্যাভ কাম টু বাংলাদেশ। আমি যে এক্সাম্পলটা এখন লিখলাম এটা একটু ভালো করে দেখবেন। এখানে ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স, কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে, তাহলে রোহিঙ্গারা কি অবস্থায় এসেছে? হেঁটে হেঁটে, অবস্থা বোঝাচ্ছে, দ্বিত্ব উচ্চারণ হচ্ছে।
এবং দেখেন এটা কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড নাই। যেমন এখানে এই বাক্যের ভার্ব হলো হ্যাভ কাম, একটু ভালো করে লক্ষ্য করেন। এই বাক্যে ভার্বটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, বাক্যের ভার্ব হলো হ্যাভ কাম, কিন্তু এই হ্যাভ কামের সাবজেক্ট হলো দ্য রোহিঙ্গাস। হ্যাভ কামের সাবজেক্ট হলো দ্য রোহিঙ্গাস। তাহলে যে ওয়াকিং, ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স, এই অংশটুকুতে কোনো ভার্ব নেই। তাহলে পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। আমি আবারও বলছি, পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। এবং পার্টিসিপল শব্দের বাংলা অর্থে দ্বিতীয় উচ্চারণ হতে পারে। যেমন ওয়াকিং, হেঁটে হেঁটে, হাঁটতে হাঁটতে দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। যদি দ্বিতীয় উচ্চারণ না হয় তাহলে অ্যাডজেক্টিভের মতো অর্থ দেবে। 12 নম্বর এক্সাম্পল দেখেন, বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যেতে পারিনি। ইট বিং আ রেইনি ডে উই কুড নট গো দেয়ার। একটু ভালো করে দেখবেন, এই সেন্টেন্সটা আমাদের অনেকেরই ভুল হয়। 12 নম্বর সেন্টেন্সটা আমরা অনেকেই ভুল করি। এটা দেখেন, ইট বিং আ রেইনি ডে উই কুড নট গো দেয়ার, আমরা অনেকেই লিখি, দেখেন অনেকে এইভাবে লেখে, অনেকে আমরা লেখে যে বিং এ রেইনি ডে, বিং আ রেইনি ডে, বিং আ রেইনি ডে we could not go there, we could not go there, being a rainy day we could, অর্থ তাহলে দেখেন এখানে খেয়াল করেন, আমরা যদি লিখি being a rainy day we could not go there, তাহলে এখানে একটু দেখেন বাক্যের সাবজেক্ট হলো উই, একটা সাবজেক্ট দুইটা কাজ করেছিল। এটা অর্থ হলো আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যেতে পারিনি, আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যেতে পারিনি। আমাদের কাছে যারা পড়তে আসে তাদের প্রায় 60 to 70% স্টুডেন্ট এই সেন্টেন্সটা ভুল করে। অর্থাৎ ইট বিং বলতে হবে, এখানে দুইটা সাবজেক্ট, অর্থাৎ একটা হলো ইট ওয়াজ এ রেইনি ডে উই কুড নট গো দেয়ার, এই ওয়াজটা বিং হয়ে গেছে পার্টিসিপল, ওয়াজটা বিং হয়ে পার্টিসিপল হয়েছে। ইট বিং আ রেইনি ডে উই কুড নট গো দেয়ার, বৃষ্টির দিন হয় আমরা সেখানে যেতে পারি। তাহলে পার্টিসিপলের ক্ষেত্রে, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুটি ভিন্ন ভিন্ন ভার্ব থাকবে তখন দুটি ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুটি ভিন্ন ভিন্ন ভার্ব থাকবে তখন দুটি ভার্বই ব্যবহার করতে হবে, একটি ভার্ব রাখা যাবে না। যখন একটি সাবজেক্ট থাকবে, একটি মাত্র সাবজেক্ট থাকলে সাবজেক্ট একবার হবে। আর পার্টিসিপলের ক্ষেত্রে যদি দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্টই রাখতে হবে। পার্টিসিপলের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট যদি থাকে দুইটা সাবজেক্ট রাখতে হবে, দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব থাকলে একটা ভার্বকে আমাদের পার্টিসিপল করতে হবে, আরেকটাকে ফাইনিট রাখতে হবে। যেন আরেকটা এক্সাম্পল যদি বলে দেখেন যে আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। একটু দেখেন, আমরা যদি বলি যে আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, এখানে দেখেন এটা হবে দ্য ওয়েদার being favorable, the weather being favorable, the sailors set for the sailor sailed for the sea. দেখেন, the weather being favorable, the sailor sailed out for the sea, the sailor sailed out for the sea, অথবা started for the sea, এখানে যাত্রা শুরু করলো যে বলেন started for the sea. The weather being favorable, the sailor started for the sea, sailed out for the sea. এখানে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, একটা হলো the weather, একটা ক্লজ ছিল the weather was favorable, the sailor started for the sea, এখানে ওয়াজটা বিং হয়ে যাবে, এরকম লেখা যাবে না being favorable weather the sailor started for the sea। ইনকারেক্ট দেখেন, ইনকারেক্ট হলো অনেকেই আমরা এভাবে লিখি being favorable weather the sailor sailed out for the sea, এখানে being favorable weather the sailor sailed out for the sea or started for the sea, for the sea বা started their journey for the sea বা sailed out for the sea। এখানে এটা ইনকারেক্ট, কেন এটা ইনকারেক্ট? কারণ হলো এখানে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, একটা হলো the weather আর একটা হলো the sailor।
একটা হলো ওয়েদার আর একটা হলো সেলর। যখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে, পার্টিসিপলের ক্ষেত্রে দুটি সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্ট আমাদের রাখতে হবে। এই জন্য দ্য ওয়েদার বিং ফেভারেবল দ্য সেলর সেলড আউট ফর দ্য সি হবে। দ্য ওয়েদার বিং ফেভারেবল দ্য সেলর সেলড আউট ফর দ্য সি হবে। বিং ফেভারেবল ওয়েদার দ্য সেলর সেলড আউট ফর দ্য সি বা স্টার্টেড ফর দ্য সি ইনকারেক্ট। এইভাবে মূলত প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের জানতে হবে। এভাবে মূলত আমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা জানতে হবে। এখন যদি আপনি এরকম বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী, আপনি যদি এরকম বলেন, দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী, তখন হবে দ্য স্টুডেন্টস স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি আর মেরিটোরিয়াস। দ্য স্টুডেন্টস স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি আর মেরিটোরিয়াস। স্টাডিং স্টুডেন্টস বলা যাবে না, দ্য স্টুডেন্টস স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, পোস্ট মডিফায়ার হবে দ্য স্টুডেন্টস স্টাডিং, স্টাডিং স্টুডেন্টস নয়। ঢাকায় বসবাসরত লোকেরা কঠোর পরিশ্রম করে, দ্য পিপল লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড। যদি বলেন লিভিং পিপল ইন ঢাকা, তাহলে অর্থ হবে ঢাকার জীবন্ত লোকেরা। আমরা যদি বলি লিভিং পিপল ইন ঢাকা, তাহলে হবে ঢাকার জীবন্ত লোকেরা, তা কিন্তু বোঝাচ্ছে না। দ্য পিপল লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড টু সার্ভাইভ। ঢাকায় বসবাসরত লোকেরা ভালোভাবে বাঁচার জন্য কঠোর পরিশ্রম করে। তাহলে পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম, যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। পার্টিসিপল কি করে চিনবো? বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না। পার্টিসিপল শব্দের বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে, যেমন চলতে চলতে, নাচতে নাচতে, যেতে যেতে, এরকম। জিরান শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হয় না। জিরান বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হয়। আমি আবারও বলছি, জিরানটির সাথে পার্টিসিপলের ডিফারেন্সটা এখানে। জিরান বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হবে। জিরান শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হবে না। কিন্তু পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না। পার্টিসিপল শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হতে পারে। দ্বিত্ব উচ্চারণ না হলে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে। দ্বিত্ব উচ্চারণ না হলে অ্যাডজেক্টিভের মতো অর্থ দেবে। এভাবে আমরা আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও ক্লাস নিয়ে থাকবো। আপনারা আমাদের ভিডিও ক্লাসগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো যখন আসবে তখন অটোমেটিক আপনাদের নোটিফিকেশন শো করবে। আমরা আজকের এই পার্টিসিপল বিষয়টি আমাদের বেসিক ইংলিশ বই থেকে আলোচনা করেছি। আমাদের এই বেসিক ইংলিশ বইটি থেকে আলোচনা করেছি। আপনারা চাইলে বেসিক ইংলিশ বইটি সংগ্রহ করে আপনারা ডিটেলস পড়তে পারেন। আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা প্রার্থনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।